কবরের যাত্রীরা একবার যদি খোদা না কাজটা কেউ কবরে যাইয়া ঠইকা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিজ্ঞান কিন্তু আর আসে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই আল্লাহর বান্দারা, মানুষ বলতেই কিন্তু মরণশীল। তোমার আমার একদিন কিন্তু মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতু ফি বুরুজিল মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাইটাও যদি লুকাও, সময় মতো মালাকুল মউত তোমার কাছে হাজির। আজকে হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না। আরে সুদের ৭০টার মতো গুনাহ, এই ভিতরের সবচেয়ে ঘৃণিত গুনাহ হলো নাউজুবিল্লাহ, মায়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়ার চেয়েও ঘৃণিত। জোরে বলে নাউজুবিল্লাহ। এ আল্লাহর বান্দারা, মুসলমান দাবি কইরা আরে কালিমা পড়ে ইমান আইনা সুদের সঙ্গে জড়াও, আমার মালিক রহমতের নজরে সুদীদের দিকে তাকাবে না। হারাম মালের দ্বারা যে রক্ত এবং গোশত তৈরি হবে, আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم। বিচার শব্দ আরেকটু বাড়াও, বিচার শব্দ আরেকটু বাড়াও। সবাই দুরূদ শরীফ পড়ি। وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وعلى وبارك وسلم. اللهم صل على وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. اللهم صل على حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন তার ফরজ হুকুম এশার নামাজের পরে দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদের মধ্যে দিনে আলোচনা করা, শোনা, তৌফিক আল্লাহ দান করছেন। শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার নামাজ জামাত সহকারে আদায় করলে অর্ধ রাতে নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সওয়াব হয়,
ওই পরিমাণ সব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। অনুরূপভাবে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে বাকি অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেবেন। এশার ফজরের নামাজ জামাতে আদায় করলে সারা রাত্র নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যে পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। রব্বুল আলামিন আমাদের অনেককে এশার নামাজ জামাত সহকারে আদায় করে তৌফিক দান করছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। কি তালাশ করবে? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে মাফ করার মতো এরকম কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো আমার বান্দা কখনোই তার জীবনে হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। ফেরেশতারা তালাশ করার পরে বলবে, রব্বুল আলামিন আপনার বান্দা জীবনে একবার হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছিল। আল্লাহ বলবেন, যা এ ওসিলা আমি ওকে মাফ করে দিলাম। আমার আব্বাজান চরমনার জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। একটা নেকির মূল্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়, যারা মদিনা শরীফ গেছেন দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি, কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যারা পরিমাণ যদি তোমার গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে। জাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় না? ওই এক একটা রেণুকে বলা হয় জাররা। এই পরিমাণে যদি কারো গুনাহ থাকে তার শাস্তি ভোগ করতে হবে। আমি বলি নাই, আল্লাহ বলছেন। কে বলছে? আল্লাহ। তাহলে একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে ঠেকা বাজতে পারে না? পারে। তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে না? বলে নাই কেন তাও জানতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কিয়ামতের ময়দানে অবস্থানটা এত ভয়াবহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে যাইয়া কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান এত ভয়াবহ কঠিন হবে,
মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। মা কি করবে? আবার বলে, আবার কমাই ফেলাইছো, আবার হাত দিয়ে কমাইছো, তো হঠাৎ কমলো কেন? মসজিদের ভিতরে শব্দটা আবার কমলো কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হাত দিস না, রাখ, মানে মোড়ামুড়ি না করলে ভালো লাগে না, চুপ থাক। তো যেই কথা বলতে চাইছিলাম, ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে, মা যদি পরিচয় না দেয়, মা যদি সন্তান থেকে ভাগে, তো অন্য কেউ নেকি দেবে চিন্তা করা যায় না। তা যদি না যায়, নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। কোথায়? আজকে যারা মাহফিলে আসছেন নিয়ত তাদের শহীদ, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। আমরা যারা মাহফিলে আসছি, জি সিন আর ঠকছি, বলেন জি। আর যারা আসে নাই, এখন আপনারা আমি তো বলি যে শেয়ার ঠকছি, ঠক শেয়ার যেছে, কথা ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে মুসলমান সন্তান আমাদের এই কথাগুলো নিয়ে তারা টিটকারি মারে, হাসাহাসি করে, একজন আরেকজনের গায়ের ভিতরে, একজন আরেকজনের গায়ের ভিতরে ঢইলা ঢইলা পড়ে, আছে না? আবার এক শ্রেণীর বর্তমানে ওরা বস্তুবাদী, বস্তুবাদী, ওরা বলতে চায় যা দেখি না তো নয়নে বিশ্বাস করি না, না ওরা বলে যা দেখে না বিশ্বাস। যদি আপনি প্রশ্ন করেন, এই তুই জ্যান্ত না মরা, উত্তর দেবে কি? জ্যান্ত। তা জ্যান্ত এর অর্থ কি? ওর ভিতরে রূহ আছে না নাই? এখন যদি আপনি জিজ্ঞেস করেন তোর ভিতরে যে রূহ আছে, এটা তুই তো স্বীকার করছো, বলে হ্যাঁ করছি। তো তাই বলতো তোর রূহটা কি ধলা না কালা না নীলা না লাল না লম্বা না গোল না চ্যাপ্টা? এই বিবরণ দিয়ে বলো তো। তখনও কি বলে? দেখি নাই। কি বলে? তাহলে তোর ভিতরে রূহ আছে, এইটা তুই স্বীকার করিলে না দেখে তুই বিশ্বাস করো। তাহলে যেই মালিক তোর ভিতরে গোপনে রূহ রাইখা তোকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সে মালিক তোকে গোপনে কবরে আযাব দিতে পারে না? না পারে না? আরে পারে। ওরা বস্তুবাদী, ওরা বলতে চায় আল্লাহ যদি একজন থাকি তাহলে তাকে সৃষ্টি করলো কে? অর্থাৎ তাকে কে বানাইছে? এই আমি যদি বলি আল্লাহকে বানাইছে অমুকে, তার প্রশ্ন শেষ না আবার করবে, তাহলে তাকে বানাইছে কে? যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে? আচ্ছা বলেন তো, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, এই প্রশ্ন শেষ করবে? শেষ নাই। বলতে ব্যাপারটা কি? বলে ব্যাপার কিছুই না। বলে তাকে মানুষ বানাইছে কে? বলেন আল্লাহ। এই মানুষের চিন্তা শক্তি, এই ব্রেন দান করছে কি? তাই মানুষের চিন্তা শক্তি, ব্রেনের মধ্যে একটা সীমাবদ্ধতা আছে না নাই? আমরা সব বুঝি, আসতে বলে যা বোঝেন না তাও বোঝেন না, কিছুই বোঝেন না, কথা ঠিক কিনা? এই সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে। আচ্ছা বলো তো, তোমার বুঝ ধরে যে এই সূর্যটা কিভাবে ঝুলে রয়েছে? কথা বলে না। তাহলে এইটা তোমার বুঝে ধরে না? তাহলে তুমি স্বীকার করো না সূর্য আছে? হ্যাঁ, কিন্তু ব্রেন ধরে না, ধরে না। আচ্ছা, এরপর ওরা বলতে চায় বস্তুবাদী, এই আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করছে, ওলামায়ে কেরাম বয়ান করে, যাকে আল্লাহ ছোট একটা বেহেশত দান করবে 100 দুনিয়ার সমান। ছোট বেহেশত দান করবে একজনকে,
পরিমাণ কত বড়? এখন ওরা আমাদের এই কথা শুনতে টিটকেরি মারে যে একজনকে ছোট বেহেশত দান করবে 100 দুনিয়া। তাহলে একজন দুইজন মানুষকে বেহেশতে যাবে না, কোটি কোটি। তাহলে ছোট বেহেশত যদি হয় 100 দুনিয়ার সমান, তা বড় বেহেশতটা কত বড় হবে? এত সীমা নাই। তাহলে কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, এত জায়গা মাওলায় পায় আছে না? আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বর্তমানে আধুনিক যুগে এই বৈজ্ঞানিকের আবিষ্কারের যুগে আল্লাহ রাব্বুল আলামিনের জায়গার অভাব না। কিছুদিন আগে আমেরিকার যে নাসা একটা সংস্থা, মহাকাশ নিয়ে ওরা রিসার্চ করে, মহাকাশটা রিসার্চ করতে যাইয়া দেখে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? গর্ত। ওই গর্তটার মুখ কত বড় এইটা বুঝাতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে এই যে সূর্যটা আমরা দেখি না, এই সূর্য দুনিয়া থেকে কয় লক্ষ গুণ বড় হয়েছে? 13 লক্ষ গুণ বড়। এরকম 30,000 কোটি সূর্য। কত? এইরকম 30,000 কোটি সূর্য একত্রিত করলে যত বড় হয়, ওই একসঙ্গে গর্তের মুখে ঢুকে দেওয়া যায়। ওই গর্তের নাম আছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। এরপর বৈজ্ঞানিকরা বলতেছে এর চেয়েও বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আল্লাহ যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দান করব 100 দুনিয়া এর সমান, আমার মালিকের জায়গা আছে না? তোমার ব্রেনে ধরে? হ্যাঁ, কি ধরে তোমার ব্রেনে? দুনিয়া সৃষ্টির পরে সমুদ্র নিয়ে মানুষ রিসার্চ করতেছে। কি নিয়ে? এখন পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে সমুদ্র সম্পর্কে রিসার্চ করতে যাইয়া 100-র ভিতরে সবে মাত্র 5 ভাগ আবিষ্কার করছে, বাকি 95 ভাগ এখন পর্যন্ত আবিষ্কারই করতে পারে নাই, ব্রেনে ধরেই না। তাহলে তোমার আমার ব্রেনের ভিতরে সীমাবদ্ধতা আছে না? হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আমার মাওলার মাখলুকাত সম্পর্কে মুরাকাবা করো, চিন্তা করো। আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না, কারণ আল্লাহ সম্পর্কে চিন্তা করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ব্রেনে দান করে না। তাই যেইটা নাই সেইটা তালাশ করিয়া পাওয়া যায় কি হয়? যদি এই পথে কেউ হাঁটে, ধ্বংস ছাড়া কোনো গতি আছে? আজ পর্যন্ত কেউ লক্ষ্যে পৌঁছতে পারে? এই পথে হাঁটতে যাইয়া এক শ্রেণীর বর্তমানে আবিষ্কার করার পরে বলে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। এই কপাল করার যা, ওরা কিছু পায় নাই, পাইছে মানুষগুলো বানর থেকে সৃষ্টি। বলে তা কেমন? বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বানর জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পইয়া পশম পইয়া অটোমেটিক মানুষ হয়ে গেছে। আমি তো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করি। এইটা বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালাইল না? এই ফ্যাসিস্ট সরকার শিক্ষা সিলেবাসের মধ্যে এই ডারউইনের থিওরি ঢুকাইয়া দিছে। ক্লাস 6-7 পর্যন্ত এই থিওরি নিয়ে আসছে। মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে না, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। কত বড় একটা অযৌক্তিক কথা। তাম দুনিয়ায় প্রায় 1000-এর মতো বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক কাদেরকে বলে? বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? এই 1000-এর মতো বৈজ্ঞানিক
তারা ডারউইনের এই থিওরিকে বলছে, এর ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত অনেক বৈজ্ঞানিক আছে, তারা বলতেছে ডারউইনের এই থিওরি সম্পূর্ণ অযৌক্তিক, এখানে যুক্তিই নাই। আপনি তো বুঝেন, এই বানর যদি লাফাইতে লাফাইতে জঙ্গলের মধ্যে গাছের ঘষায় লেজ পশম করে মানুষ হয়, এখন দুনিয়াতে বানর নাই? বানরগুলো সব ভদ্র হয়ে গেছে, আর লাফালাফি মোটেও করে না। তাই লাফালাফি করলে আগে যদি দুই একটা বানর ওর লেজ পশম করে মানুষ হয়, এখন দুই একটা বানর কেন মানুষ হবে না? জোরে বলার কথা ঠিক। এরপরে বান্দরের জাত কোন জঙ্গলে কোন দেশে কোন তারিখ, এই বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পশম করে মানুষ হয়েছে, এরকম কোন ঠিকানা তারিখ নাই। এই আবার বান্দরের জাতেরা বিশ্বাস করছে। এই জন্য আল্লাহ মাফ করুন, জানি না, রাস্তার মধ্যে পাশে বৈশা দেখেন নাই কিছু লোক গাড়ি চলতে আছে, লোকজন চলতে আছে, ওর ভিতরে দাঁড়াইয়া তারা প্রস্রাব করে, দেখছেন আপনারা? আরে আমরা তো দেখছি, গাড়িতে যাইতে আছি, হঠাৎ দেখি রাস্তার পাশে ও দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে, আর বই বই মোবাইল দেয়, ওইটা দাঁড়াই দাঁড়াই মোবাইল দেখে, ওদিকে প্রস্রাব করতে আছে, ওদিকে মোবাইল দেখে। ওরা মানুষ? অল্লাহ সরব আছে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা সরব ঈমানের একটা অংশ। তাহলে মানুষের ভিতরে রাস্তার পাশে দাঁড়াইয়া এরা প্রস্রাব করে, ওটা লজ্জা সরব আছে? তাই এরকম করে কেন? হয়তো বা চিন্তা করছে, আল্লাহ মাফ করুক, জানি না, ও চিন্তা করছে আমার পূর্বপুরুষ হইল বান্দর, আমার পূর্বপুরুষ কি বানর। তাহলে বানর কি বসে প্রস্রাব করে না দাঁড়াইয়া? তাই পূর্বপুরুষ যেহেতু দাঁড়াইয়া দাঁড়াই দেয় সাইয়া, আর আমি সেই সেলসালাওয়ারি, আমি বসে লাভ কি, আমিও দাঁড়াম দাঁড়াইয়া সাইয়া। আছে না নাই? এই আল্লাহর বান্দারা, ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না। এই জন্য আল্লাহ রাসূল কি বলছেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। এই আল্লাহর মাখলুকাত সম্পর্কে মুরাকাবা করো, চিন্তা করো। যখন আল্লাহর বান্দা বান্দি একটা ফুল নিয়ে চিন্তা করে, গোলাপ ফুল, কি ফুল? এই গোলাপ ফুলের ভিতরে ঘ্রাণ কি মনোমুগ্ধকর, ঘেরানে এই কলিজা ঠান্ডা হয়ে যায়। মানুষ পরেশান হইলে গোলাপ ফুলের ঘেরান লইলে মানুষ শান্তি অনুভব করে, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই ঘেরানটা কি আপনি দেখছেন? হ্যাঁ, ঘেরানটা দেখেন না? এত সুন্দর ঘেরান গোপনে কে লুকাইয়া রাখে? বলে হ্যাঁ, হাজার রকমের ফুলের ভিতরে হাজার রকমের গন্ধ, এই হাজার রকমের ঘেরান এই ফুলের ভিতরে কে লুকাইয়া রাখে? এই চিন্তা করবে কি তুমি মানুষ? এই চিন্তাকে তোমার আমার বাড়ির পাশের গোয়াল ঘরের গরু, ও কোনোদিন এই চিন্তা করবে না। এই চিন্তা করার শক্তি আল্লাহ গরুর মধ্যে দিছে, এই চিন্তা শক্তি দিছে আল্লাহ কার মধ্যে? এই চিন্তা করতে যাইয়েই তখন ওই আল্লাহর বান্দা বান্দি তখন বলতেছে, আর তু হ্যায় গো মে তু হ্যায় গরু মে তু, हर में तू है गो में तू है गुल में तू, हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। এ আমার দয়ার মালিক, আমি যখন একটা ফুলের দিকে তাকাই ফুলের ঘ্রাণ নেই, আমি ফুল দেখি না, আমি ঘ্রাণ পাই না, আমি দেখি তোমাকে। কি কথা ঠিক না রাখি? এই যখনই আল্লাহর বান্দা বান্দি একটা গাছের দিকে তাকায়, তাকাবার পরে গাছ নিয়ে যখন মোরাকাবা করে, তখন ওই বান্দা বান্দি ভিতর থেকে
উত্তর আসে, বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার। বর্গেদার আখতা জাফতা সবজে দর নজরে হুশিয়ার। হারওয়ারাতে দফতুরি মারফাত কিরদগাহ। এই আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই তখন আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। সুবহানাল্লাহ। আমার মালিক বলেন, আমার পরিচয় পাওয়ার জন্য তোকে আসমানে যেয়ে তালাশ করার প্রয়োজন নাই, হারে সাতমুখ জমিনের নিচে প্রয়োজন নাই। হারে অবিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বান্দা বান্দী, তুই তোর নিজের দিকে তাকা, তারপর তুই একটু মুরাকাবা কর। তোর নিজের দিকে তাকাইলি আমার পরিচয় পাইয়া যাবি। কি ধরে মানে কথা ঠিক না বেঠে? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মানুষদেরকে বলবো, এই আমার মালিককে পাওয়ার জন্য কোরআনুল কারীম আমাদের মধ্যে এখন আসে না? জোরে বলো, জোরে বলো। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, জোরে জোরে চিল্লাইতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। এই আল্লাহর বান্দারা, আমার মালিকের কালামের দিকে তাকাও। কোরআনুল কারীমের মধ্যে আজ পর্যন্ত কোরআনুল কারীম নিয়ে যারাই রিসার্চ করছে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জে কি বলছেন? যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এই যে কিতাব, এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। এত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়া থেকে গেল, বর্তমানে আছে, আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই। পারছে? যদি নাই পারে, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহমুদদেরকে বলবো, বাজান দুনিয়া কি ক্ষণস্থায়ী না স্থায়ী? দুনিয়া কি হ্যাঁ, কেমন ক্ষণস্থায়ী? বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন ডান দিকে সালাম ফিরাও তখন খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। কথা বলে না পটুয়াখালী জেলা বলাসিপা চরমনে একজন মুজাহিদ ফজরের নামাজে মসজিদে গেল, ইমাম সাহেব আসে নাই, লোকজন তাকে ইমামতির জন্য যখন দিল, 2 রাকাত নামাজ পড়ো শেষ কইরা যখন ডান দিকে সালাম ফিরাইল, বাম দিকে আর ফিরাতে পারে না। এরপরে দেখে আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। কার কখন কোন সময়টা কাটবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এ দুনিয়ার পাগল, যারা আজকে দুনিয়ার পাগল হইয়া আখিরাতের স্থায়ী জিন্দেগি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, এত বড় জায়গা, সরিষা দিয়া যদি গোডাউন বইরে রাখো, একটা পাখিকে যদি বলো কবুতর পাখি, একটা সরিষার দানা খাবা, 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়ায় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন বাবারা, হে বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপরে মুরাকাবা করো।
এরপর কবরে রওনা করো। বাজান দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার না যদি 5 বার যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না কাজটা কেউ কবরে যাইয়া ঠইয়া বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এ আল্লাহর বান্দারা, মানুষ বলতেই কিন্তু মরণশীল। তোমার আমার একদিন কিন্তু মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতু ফি বুরুজিল মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাইটাও যদি লুকাও, সময় মতো মালাকুল মউত তোমার কাছে হাজির। যারা আজকে হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, আরে সুদের 70টার মতো গুনাহ, এই ভিতরে সবচেয়ে ঘৃণিত গুনাহ হলো নাউজুবিল্লাহ মায়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়ার চেয়েও ঘৃণিত। জোরে বলে নাউজুবিল্লাহ। এ আল্লাহর বান্দারা, মুসলমান দাবি কইরা আরে কালিমা পড়ে ইমান আইনা সুদের সঙ্গে জড়াও, আমার মালিক রহমতের নজরে সুদীদের দিকে তাকাবে না। হারাম মালের দ্বারা যে রক্ত এবং গোশত তৈরি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। একটা মিথ্যা কথা যদি কেউ বলো বাজান, একটা কবিরা গুনাহ আমলনামায় জমা হবে, আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এ আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, একটা রোজা যদি কেউ ইচ্ছা কইরা চাইরা দাও, একটা রোজার জন্য কমপক্ষে 70,000 বছর সময় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। জুলুম, অন্যায়ভাবে হারে লোকদের উপরে জুলুম কইরা, সাদাবাজি করো, হারে জুলুম কইরা তার জমিন ঠকাইয়া নাও, বিভিন্ন দলের জুলুম, হারে মাজলুমের দোয়া মালিকের দরবারে পৌঁছে বিনা পর্দায় মালিকের দরবারে পৌঁছে যায়। এইগুলো আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার জন্য, কোন সম্মানের জন্য, কোন টাকার জন্য, কোন গাড়ি বাড়ির জন্য আমার মালিকের হুকুমের বিরুদ্ধাচারণ করো, আল্লাহর হাবিবের তরিকা ছাড়ো, আর দুনিয়ার সম্পদের পিছনে পইরা আখিরাতের জিন্দেগি করো। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে নিরিবিলি একটু মুরাকাবা করো। হাকিকত সে তো দুনিয়া মে খবর হ্যায়, दुनिया की नुमाइश पर नजर है। हे बादशाह, हे कलेक्टर, हे डीसी, हे एमपी, हे চেয়ারম্যান, আমার দাদা রহমতুল্লাহি আলাইহি একদিন এক ডিসিকে জিজ্ঞাসা করে, তখন বলতো কালেক্টর, হে কালেক্টর আপনারা কি মশারি টাঙ্গান? কলে হুজুর মশারি টাঙ্গাই। কেন? কলে হুজুর আমাদেরকে মশায় কামড়ায়। তখন দাদাজান বলে, কালেক্টর আপনাদেরকে এত অস্ত্র নিয়ে সেনাবাহিনী পাহারা দেয়, কত কাঠ, কত অস্ত্র, ওই অস্ত্র কি মশায় ভয় পায় না? তখন কালেক্টর বলে, হুজুর অস্ত্র মশায় ভয় পায় না। তখন দাদাজান বলে, কালেক্টর আজকে দুনিয়ায় সাধারণ মশায় তোমার বন্ধু তোমাকে পাহারাদারকে ভয় পায় না, আর তুমি যদি বেনমাজি হারাম কর, সুদ কর, ঘুষ কর হইয়া তুমি যদি কবরে যাও,
ওই কবরের 99 তোমাকে ভয় করবে। এরকম কি গ্যারান্টি আছে কালেক্টর? এখন আমার বাজানদেরকে বলবো, আরে কার জন্য জীবন শেষ করো? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো। বাজান ফরিদপুর গেছিলাম, এক বড় ধনী একজন বলতেছিল মারা যাওয়ার পরে আরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, কারণ এই লাশ দেখা ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের মধ্যে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দিয়া মারা যাইয়া লাশ ফালাইয়া রাখলো। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি ওকে জায়গা দেয় না। এ বড়লোক আমার বাবারা, এ ধনী আমার বাবারা, আর দুনিয়া তার মেহনে বালা, দুনিয়া কিন্তু মালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ শান্তি চাইলে কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই শীত, এই গরম, বাজারে শত্রু মিত্রুর কোনো অভাব নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রীর কথা শোনে না, স্বামীর কথা অনুযায়ী চলে না। আরে রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন হঠাৎ তোমার বাড়ির দরজায় আর বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ বড় কামার বাবা, এখন একটু তাকাইয়া দেখো কেমন দেখা যায়। সাদা 3টা কাপড় দিয়ে পেঁয়াজ দিয়া মাথার মধ্যে মাজার মধ্যে পার ভিতরে বাঁধিয়া তোমাকে সোজা আরে আরে ফালাইয়া রাখছে প্যাকেট কইরা। এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। আরে আর মনকে ডাক দিয়ে বলো রে মন, মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই। মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর কোনদিন উঠে বসার শক্তি নাই। আর বান্ধে বোঝা গেল রে মন, আর কোনদিন পেটে চলার শক্তি নাই। এ বড়লোক আমার বাবারা, যেই কবর তোমার জন্য অপেক্ষা করতেছে ওই কবরে তো বাতি নাই, সাথীও না, কবরে তো বিছানাও নাই, ওই কবরে তো বাড়ি না। আরে নাফরমান ডান দিকে তাকায় দেখে মাটি, বামের দিকে তাকায় দেখে মাটি, আর নিচে মাটির বিছানা, উপরে চাপা মাটি, ভাই যাইতে পারবা। এখন আমার দিকে হারাইয়া আমার মালিককে ডাকে করুন সুরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিয়ে কি বলবে, তাও আমার মালিক আগে জানাই রাখছেন। আমার মালিক বলবো নেমো খারাপ,
দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেয়ামত তুই ভোগ করছিলে, চক্ষু দিয়া দেখছো নেয়ামত আমার, হাত দিয়া কাজ করছো নেয়ামত আমার, জবান দিয়া কথা বলছো নেয়ামত আমার, আরে হাত পাও দিয়ে হাঁটছো নেয়ামত আমার, আরে ব্রেন দিয়ে পড়াশোনা করলি, ব্যবসা বাণিজ্য কইরা, সম্পদ গুছাইয়া সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করে নেয়ামত আমার, সব নেয়ামত আমার ভোগ কইরা স্বাধীনতা পাইয়া আমাকে যেরকম তুই ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। এ কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপা, এক পাজরে হাঁটি অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া যারা বর্তমানে মানব রচিত পুকুরি তন্ত্র মন্ত্র, এই যে গণতন্ত্র প্রচলিত, এর প্রবক্তা হল প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা। তিনি বলছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সবাই বলি নাউজুবিল্লাহ। বিএনপি ওই নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য নীতি আদর্শ লালন করে, আওয়ামী লীগও করে, জাতীয় পার্টিও করে, এবং দুনিয়া মানব রচিত তন্ত্র মাত্র তারাই নিয়ম করেন। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনছেন, ওই সত্য কোরআনুল কারিমের ভিতর থেকে আমি শুনায় রাইখা যাই, কে মানবে তা জানি না। আমার মালিক কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ভাইকে আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যাও। এক কথা, তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা আমার আল্লাহ বলে তোর সেইখানে জায়গা। এক কথায় এক কথায় এক কথায় আমার মালিক বলেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আর আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই বাজান। কবরে কিন্তু কে কোন দলের লোক, পীর না মুরিদ, ধনী না গরিব, বংশ ভালো না মন্দ, শিক্ষিত না অশিক্ষিত, এই পরিচয় কিন্তু কবরে চলবে না বাজান। তোমার প্রশ্নের উত্তর কবরে তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। আর দুনিয়া মাজরাতু আখিরা, ওই কবরের প্রশ্নের উত্তর রেডি করিয়া তৈরি করিয়া প্রস্তুতি নিয়া তারপর কবরে রওনা করো। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত ওঠাও, তোমার কথা মনে করো, তোর চোখের পানি ফেলাও। আমার মালিকের গর্বরে কাঁদলো আর মাপসাও, যদি কান্না না আসে মনকে বুঝাবে না। একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিন আল্লাহ আপনার মা গুলো দিয়ে তাকাইয়ে দেখে,
আপনার বন্ধুরা কিভাবে কান্দে, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, অনেক করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ বান্দারা জোর করে কান্দে, চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে, তখন আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ তাদের উপরে মাহফিল হইল, তারা মাহফিলের জন্য চেষ্টা করে সাহায্য করলো, আমরা মাহফিল উপস্থিত হয়ে গেল, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নজর করেন আল্লাহ। আমরা হাত তুলছি জানি না এই উপস্থিতির কার আম্মা, কার দাদা দাদু, নানার আত্মীয় স্বজন ওই অন্ধকার কবর শুয়ে আমাদেরকে ছেড়ে দিচ্ছে, আমরা দোয়া করলাম দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। মালিক এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিলেন, মালিক যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থা রাখিয়ে, যখন ডাক দিবেন ঈমান সহকারে ডাকবেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। কেউ ছিল না, একটা বিপদ পাঠিয়ে দেন, একজন আর একজনের গায়ে